তো এটা বলা হয়েছে এবং আমরা জানি ইবলিসও এই ঘোষণাটি শুনেছে, এবং যদি ইবলিস এই ঘোষণাটি শুনে থাকে তবে সেও জানে আদম 3টি জিনিস দিয়ে তৈরি। আমি 3টি জিনিস বলতে থাকি যাতে এটি আপনার মাথায় আটকে যায়। 3টি জিনিস, 3টি জিনিস, 3টি জিনিস। কিন্তু আমরা জানি যে যখন আল্লাহ আমাদেরকে বললেন শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা দিতে অস্বীকার করেছিল, সে আল্লাহর দিকে ঘুরে গেল। সে এটা বলেনি যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিনিন ওয়া সাওয়াইতাহু ওয়া নাফাখতাহু মির রূহিকা। সে বলেছিল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, কিন্তু আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এটা 3টি জিনিসের মধ্যে মাত্র একটি, তাই না? আরও 2টি জিনিস রয়েছে। সে এটাও জানে যে মানুষের ভিতরে রূহ আছে, কিন্তু যখন সে আল্লাহর কাছে অভিযোগ করে যে তুমি তাকে ময়লা মাটি থেকে বানিয়েছ, সে ভান করে যে সে সেই অন্য 2টি জিনিস সম্পর্কে জানে না, কিন্তু সে জানে, সে পুরোপুরি জানে। এটি একটা সত্যিই গুরুত্বপূর্ণ জিনিস যা আমি এই সংক্ষিপ্ত মুহূর্তে হাইলাইট করতে চাই। সব মিলিয়ে আদম আলাইহিসসালামের গল্পে শত শত শিক্ষা রয়েছে, তবে আমি আশা করি আমি এই একটি শিক্ষার উপর কিছুটা সুবিচার করতে পারবো। আমি চাই আপনারা আজকে এটা নিয়ে যান, এবং সেটা হলো যখন সে এই অন্য 2টি জিনিস অস্বীকার করল, সে জানতো যে যদি সে এই 2টি জিনিস স্বীকার করে তবে তাকে স্বীকার করতে হবে যে মানুষ আসলে কতটা অবিশ্বাস্য। কিন্তু যদি সে শুধুমাত্র এক মাটি বা কাদা স্বীকার করে, তাহলে আদম আর ঘোড়ার মধ্যে পার্থক্য কি? আদম এবং একটি গরু এবং বানরের মধ্যে পার্থক্য কি? তারা খায়, সে খায়। তারা আশ্রয় পায়, সে আশ্রয় পায়। তাদের বাচ্চা আছে, তারও বাচ্চা আছে। সে শুধু একটি বিবর্তিত প্রাণী। ওকে, সব ঠিক আছে। সে শুধু বড় 2টি পায়ের উপর দাঁড়াতে পারে। এটা এমন কি বড় ব্যাপার? সে শুধুমাত্র একটি বিবর্তিত প্রজাতি, এর বেশি কিছু না। তার কাছে আর বেশি কিছু নেই। তাই শয়তান নিশ্চিতভাবেই ইচ্ছাকৃতভাবে আমাদের অস্তিত্বের 3টি বৈশিষ্ট্যের মধ্যে অন্য 2টি বৈশিষ্ট্যকে অস্বীকার করে। খুতবা কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে এমন বিশেষ একজনের জন্য নিবেদিত, আর তিনি হলেন মরিয়ম সালামুন আলাইহা। আমি তার জীবনের কিছু বিষয় নিয়ে আলোকপাত করতে চাই যা আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে তুলে ধরেছেন। এবং তাই আজকের এই আলোচনাটি এই সপ্তাহে একজনের প্রশ্ন দ্বারা অনুপ্রাণিত। একজন আমার কাছে এসে বলল, আপনি জানেন যদি বাল্যকাল থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে তার গভীর সম্পর্ক ছিল। বহিষ্কৃত করতে খুব অল্প বয়স থেকে সে আল্লাহর নিকট দোয়া করত, এমনকি কিশোরী বয়সেও তাহাজ্জুদ করত, এমনকি কিশোরী বয়সেও। শয়তান ভালো বোধ